ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড লিসাকে দেখি, যাকে তার হাজবেন্ড মেসেজ দিয়ে বলছিল আমি চায়না এসেছি। ও বলে ঠিক আছে। তখন ওর কাছে ওর ফ্রেন্ড সুজি আসে আর বলে তুমি শুনেছো আমাদের কোম্পানিতে নিউ বস আসছে। ও বলে আসলে আমার কি, যে কেউই আসতে পারে। সুজি বলে তুমি এসব কথা বলছো কারণ তুমি ওই লোকটার ব্যাকগ্রাউন্ড ব্যাপারে কিছুই জানো না। ও বলে ঠিক আছে, তুমি আমাকে ওনার ব্যাপারে বলো, আমি শুনি। সুজি বলে উনি তো অনেক বড় একজন বিজনেসম্যান, ওনার আন্ডারে অনেক কোম্পানি ওনার হয়ে কাজ করে। তাছাড়া উনি অনেক রিচ আর অনেক হ্যান্ডসাম, আর উনি আমাদের কোম্পানিতে 2 দিন পর আসবে। তখনই লিসাকে ওর মেড কল দেয় আর বলে আপনার হাজবেন্ড এয়ারপোর্টে এসে পড়েছে, তাড়াতাড়ি আপনি বাসায় আসেন। এইটা শুনে ও তো ওখান থেকে চলে যায়। তখনও যেতে যেতে আমাদেরকে বলছিল 3 বছর আগে আমার বোনের সাথে মিস্টার শ্যানের বিয়ে হতে যাচ্ছিল, আর ও আমার ব্রাদার ইন ল হতে যাচ্ছিল। কিন্তু লাস্ট সময় ও আমাকে চুজ করে আর আমাকে বিয়ে করে। কিন্তু আমি এখনো জানি না ও আমার বোনকে ছেড়ে আমাকে কেন বিয়ে করেছে। রাতে দেখি ও ঘুমাচ্ছিল, তখনই ওখানে ওর হাজবেন্ড শ্যান গোসল করে আসে। আর এই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড। ও তো লিসাকে এসে জড়িয়ে ধরে আর ওকে কিস করে, কিন্তু তখনই ওর মুখে অ্যালার্জি দেখতে পাই, যেটা দেখে ও বলছিল এটা কিভাবে হয়েছে। ও বলে আরে কিছুই না, যেটা শুনে ও তো আবার ওকে কিস করতে থাকে। তখন ও মনে মনে বলছিল আমি কিভাবে বলবো যে আমি বার্থ কন্ট্রোল পিল খেয়েছি, যার কারণে আমার এমনটা হচ্ছে। শ্যান দেখে অ্যালার্জি তো বেড়েই চলছে, এই জন্য ও ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। লিসা যেতে চাচ্ছিল না, তারপর ওকে জোর করে নিয়ে আসে। ডক্টর তো রিপোর্ট দেখে বলছিল তুমি কিছুক্ষণ আগে যে মেডিসিনটা নিয়েছো ওটার জন্যই এই অ্যালার্জি হয়েছে। ঠিক আছে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, এটা খেলে ঠিক হয়ে যাবে। শ্যান ডক্টরকে জিজ্ঞাসা করে আবার বেশি সিরিয়াস না তো। উনি বলে না। এরপর লিসা তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ও ওকে কোটটা পরিয়ে দেয়। এটা দেখে ডক্টর বলছিল আপনার ওয়াইফ মনে হয় এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না, কিন্তু এর পরের বার উনি যাতে বার্থ কন্ট্রোল পিল না খায়, এতে ওনার শরীর আরো খারাপ হতে পারে। আপনারা অন্য কোনো উপায় বেছে নেবেন। যেটা শুনে শান্ত অবাক আর ও বলে ঠিক আছে। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন লিসা বলছিল আমাদের বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আমাদের ফিজিক্যাল সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আমার যদি এতে অ্যালার্জিও হয় তাতে ওর কোনো যায় আসে না। বাসায় এসে শ্যান তোকে মেডিসিন খেতে দেয়। এটা দেখে ও তো মেডিসিন খেয়ে নেয়। তখন শ্যান বলে তুমি বার্থ কন্ট্রোল পিল কেন খেয়েছো। লিসা তো কিছুই বলে না, যেটা দেখে শ্যান তো ওকে ওর কোলে বসায় আর বলে ডক্টর যে মেডিসিন দিয়েছে ওগুলো রেগুলার খাবে। ও বলে আমার মেডিসিন খেতে মন চায় না, ওগুলো অনেক তেতো, তুমি তো খাওনি, তাই বুঝবে না এর টেস্ট। ও বলে সত্যি অনেক তেতো, তাহলে তো আমাকে দেখতেই হবে। এগুলো বলে ও তো ওকে কিস করে আর বলে অতটাও তেতো না। তখন লিসা বলে কাল তুমি আমার বাবার বাসায় যাবে আমার সাথে। ও বলে ওসব কথা বাদ দাও, তুমি গিয়ে ঘুমাও। লিসা তখন ওকে কিস করে আর বলে তুমি যাবে কি যাবে না ওটা বলো। এগুলো বলে ও তোকে কিস করেই যাচ্ছিল। এটা দেখে শ্যানু তোকে কিস করে আর ইন্টিমেট হয়। তো পরের দিন দেখি লিসা তোর বাবার বাড়িতে যায়, কিন্তু ওর বাবা মা ওকে দেখে মোটেও খুশি হয় না। ওর মা বলছিল তুমি একা কেন এসেছো, তোমার হাজবেন্ড আসেনি তোমার সাথে। তখনই ওখানে শ্যান আসে, যাকে দেখে ওনারা তো খুবই খুশি হয়ে যায়। আর লিসার বাবা শ্যানের সাথে কথা বলতে অন্য একটা সাইডে যায়। এদিকে লিসার কাছে ওর মা সিজার চাচ্ছিল, যেটা শুনে ও তো ওনাকে ওটা এনে দেয়, বাট এর ফলে ওর একটু হাত কেটে যায়। কিন্তু ওর মা তো এটা খেয়ালই করে না, উনি তো নিজের কাজ করেই যাচ্ছিল আর বলছিল তোমাদের বিয়ের তো অনেক বছর হয়ে গেছে, এখনো বাচ্চা কবে নিবে। ও বলে এই ব্যাপারটা নিয়ে এখন আমি ভাবিনি। যেটা শুনে ওর মা তো রেগে যায় আর বলে এখনো না, তাহলে আর কবে। তোমার হাজবেন্ড কি তোমার সাথে বাচ্চা চায় না। লিসা বলে মাম এমনটা না, ওর সাথে আমি এই ব্যাপারটা নিয়ে এখনো কথা বলিনি। ওর মা তখন বলে জানি না জান কি কারণে তোমার বোনকে ছেড়ে লাস্ট সময় তোমাকে বিয়ে করেছে, নিশ্চয়ই তুমি কোনো ট্রিক খেলেছো। এটা শুনে ও বলে মম আমি কিছুই করিনি, আমি নিজেও জানি না শ্যান আমার বোনকে ছেড়ে আমাকে কেন বিয়ে করেছে। তখন ওখানে শ্যানার ওর বাবা আসে, যাদেরকে দেখে ওর মা তাড়াতাড়ি শ্যানের কাছে যায়। এরপর একসাথে খাওয়া শেষ করে ওরা যখন বাসায় যাচ্ছিল, তখন লিসা ওকে থ্যাঙ্কস বলে ওর সাথে এখানে আসার জন্য। ও বলে থ্যাঙ্কস বলার কি আছে, আমি তোমার হাজবেন্ড হই, এতটুকু দায়িত্ব তো আমার আছে। তখনই ওর হাত কাটা চিহ্ন দেখতে পাই। এটা দেখে ও বলছিল কি হয়েছে তোমার। ও বলে তেমন কিছুই না, কিন্তু শান্ত ওর হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর ওরা যখন বাসায় আসে তখন শ্যান ওকে ওর কাছে আনে আর কিস করতে থাকে, যেটা দেখে ও বলছিল হয়তো শ্যান আমার ফেস আর বডিকে অনেক পছন্দ করে, যার জন্য ও আমার বোনকে ছেড়ে আমাকে বিয়ে করেছে। কিন্তু আমার বোনও তো অনেক সুন্দর। দেন ওরা দুইটাই আবারও একসাথে নাইট স্পেন্ড করে। তো পরের দিন তো
ওর কোম্পানিতে কাজ করছিল, তখন ওর কাছে আবার ওর ফ্রেন্ড সুজি আসে। ও বলছিল আজকে ওই বসটা আসবে। আমার তো অনেক এক্সাইটেড, কিন্তু লিসা তো কোনো রিয়াকশনই দেয় না। এরপরও ম্যানেজারের সাথে দেখা করতে লিফটের কাছে যাই। লিফটের কাছে তো আরো কিছু মেয়েরা দাঁড়িয়েছিল। তখন ওরা বলছিল শুনেছি নিউ বস নাকি মেরিট, কিন্তু ওনার ওয়াইফকে এখন পর্যন্ত উনি পাবলিকলি আনেনি। মনে হয় ওনাদের মধ্যে ঝামেলা চলছে। দেন যখনই লিফটের দরজা খুলে ও শ্যানকে দেখে একদমই অবাক হয়ে যায়। তখন শ্যান বলে তুমি বাইরে কি করছো, ভিতরে আসো। যেটা শুনে ও তো ভিতরে যায়। ও বলছিল তার মানে আমাদের কোম্পানির নিউ বস আমার হাজবেন্ড। শ্যান বলে কোন ফ্লোরে যাবে, ও বলে 3 নাম্বার। তো কিছুক্ষণ পর শ্যান ওকে বলে কি বের হবে না, 3 নাম্বার ফ্লোরে এসে পড়েছি। যেটা শুনে ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর ও ম্যানেজারের কাছে আসে। তখন ম্যানেজার ওকে বলছিল আজকে তোমাকে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে, আর তুমি ওনার সাথে ভালোভাবে কথা বলবে যাতে উনি প্রজেক্টে ইনভেস্ট করে। ও বলে ঠিক আছে। এরপর ও তোর কাজ করছিল, তখনই ওর কাছে শ্যান আসে আর বলে তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে, তাড়াতাড়ি চলো। এরপর ও তো ওর সাথে একটা রেস্টুরেন্টে আসে। তখন ও দেখে ওখানে তো ওই ক্লায়েন্টটা যার সাথে ওর দেখা করার কথা ছিল। লিসা তো ওকে দেখে অবাক। ও বলছিল এটা কিভাবে সম্ভব। ক্যান বলে দেখো আমি চাই না তুমি এর সাথে বারবার দেখা করতে যাও, তাই যা বলার আমার সামনাসামনি বলো। এরপর ও তো ওই ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলে। সেখানে তো উনি ওর কথা শুনে ইমপ্রেস হয়ে যায় আর প্রজেক্টে সাইন করে দেয়। দেন উনি ওখান থেকে চলে যাওয়ার পর লিসা শ্যানকে বলছিল তুমি এই কোম্পানিতে বস হয়ে আসবে, এটা আমাকে আগে কেন বলনি। ও বলে বলিনি তো কি হয়েছে। লিসা বলে অনেক কিছু। এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলেই আমি এই কোম্পানি ছেড়ে চলে যাব। শ্যান বলে দেখো আমি তোমার বস, তাই আমার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। ও বলে বস। তখন ও বলে এখানে আমার কিছু ফ্রেন্ড আসছে, আমি ওদের সাথে কথা বলে আসছি, তুমি এখানেই থাকো। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। কিন্তু লিসা তো অনেকটা সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। ও বলছিল যদি শ্যানের ফ্রেন্ডরা আমাকে দেখে ফেলে তাহলে ও সমস্যা হতে পারে। তখন ওখানে শ্যান আসে আর বলে তুমি এভাবে লুকাচ্ছ কেন। ও বলে যদি তোমার ফ্রেন্ডরা দেখে ফেলে তাহলে তুমি ওদেরকে কি বলবে। ও বলে এটাই বলবো যে তুমি আমার ওয়াইফ। লিসা বলে আমাদের দুজনের সিক্রেটলি ম্যারেজ হয়েছে, আর তুমি এসব কি বলছো। ও বলে আমি কখনো বলেছি আমাদের ম্যারেজটা সিক্রেট রাখতে। এরপর ও তোর থেকে ব্যাগটা নেয় আর বলে চলো। তো রাতে দেখি লিসা বলছিল আমাদের বিয়ের কথা কখনো শ্যান কাউকে বলেনি আর ওয়েডিংও করেনি, এই জন্যই ভেবেছিলাম ও হয়তো ম্যারেজটাকে সিক্রেট রাখতে চাচ্ছে যাতে ওর ডিভোর্স দিতে আমাকে কোনো সমস্যা না হয়। কিন্তু এখনো বলছে আমাদের ম্যারেজটা কখনোই সিক্রেট ছিলই না। এসবের মানেটা কি। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন দেখি ওরা তো ফ্যামিলি ডিনার করতে যায়, যেখানে শ্যানের বাবা মা আর লিসার বাবা মা মানে দুই ফ্যামিলি একসাথে ছিল। তখন লিসার মা শ্যানকে বলছিল খাবার অর্ডার করতে, কিন্তু শ্যান তো লিসাকে দেয় আর বলে তুমি খাবার অর্ডার করো। যেটা শুনে ও তো একটু নার্ভাস হয়ে যায়। তারপরও খাবার অর্ডার করে। তখন শ্যানের মা লিসাকে জিজ্ঞাসা করে তোমরা বেবি কবে নেবে। ও বলে এখন তো অনেক কাজ, একটু ফ্রি হয়ে যায় এরপরই আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এরপর ওরা সবাই তো খাবার খাচ্ছিল, কিন্তু খাবারগুলো খুবই স্পাইসি ছিল, যার কারণে শ্যান তো খেতে পারে না। এটা দেখে ও বলছিল আরে আমি তো ভুলে গেছিলাম যে ও বেশি ঝাল খেতে পারে না। দেন ওরা খাবার শেষ করে বাসায় যাচ্ছিল। তখন নিসা ওকে দেখে বলছিল এ আমার সাথে কোনো কথা কেন বলছে না, তার মানে এ কি আমার উপরে রেগে আছে যে আমি ওকে ঝাল খাবার খাইয়ে দিয়েছি। তখন শ্যান ওর গাড়ি স্টার্ট দেয়, বাট গাড়ি তো চলে না, খারাপ হয়ে গেছে। এটা দেখে লিসা বলে এখন আমরা কি করে যাব। ও বলে কেন হেঁটে, আজ আমরা হেঁটেই বাসায় যাব। এরপর ও তো গাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকে। তখন লিসাও ওর পিছে পিছে যায়, কিন্তু ও তো বেশি দূর হাঁটতে পারছিল না, যার কারণে ও রাস্তায় বসে পড়ে। যেটা দেখে শ্যান বলে দেখো নাটক করো না, তাড়াতাড়ি হাঁটো, আর না হয় আমি তোমাকে একা রেখে চলে যাব। ও বলে আমি এই জুতো পরে হাঁটতে পারছি না, আমার পা ব্যথা হয়ে গেছে। যেটা শুনে ও তোকে কাঁধে উঠায় আর বলে এভাবে কেন গলা ধরছো, তুমি কি আমাকে মেরে ফেলবে। যেটা শুনে ও তোর হাত সরিয়ে নেয়। এরপর শ্যান ওকে এভাবেই বাসায় নিয়ে আসে। তো পরের সিনে দেখি লিসা তো ড্রেস ট্রাই করছিল। যেটা দেখে শ্যান বলে তুমি কি কালকে গল্ফ কোর্স করতে যাবে। ও বলে প্রজেক্টের জন্য যেতেই হবে। এগুলো বলে ও তোর চুল শুকাতে থাকে। তখন শ্যান ওর কাছে আসে আর ওর থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে নিজে ওর চুল শুকাতে থাকে। এটা করতে যেয়ে ওর চোখে তো একটা চুল আটকে যায়। যেটা দেখে শ্যানও তো খুবই কেয়ারফুলি ওটা বের করে দেয়। এরপর ও তো চুল শুকাতে শুকাতে শ্যানের কাঁধেই ঘুমিয়ে পড়ে।
তো পরের দিন ওরা গেম খেলতে যায়, তখন আমরা ওখানে শ্যানকে আগে থেকেই দেখি। ও লিসাকে দেখে বলছিল কত সুন্দর লাগছে আমার ওয়াইফকে, কিন্তু এ কখনোই আমার জন্য এত সুন্দর জামা পরে না, অন্যকে দেখানোর জন্যই পরে। তখন ওর ম্যানেজার লিসাকে শ্যানের সাথে পরিচয় করিয়ে দেয় যে এ আমাদের নিউ বস, তুমি তো জানোই। আর শ্যানকে বলে লিসা হচ্ছে আমাদের কোম্পানির অনেক ভালো একজন ডিজাইনার। ও তখন বলে হাই মিস্টার শ্যান। ও বলে হ্যালো মিস লিসা। এরপর ও দেখে লিসা তো বারবার পার্লারে ছিল। এটা দেখে ও বলে নিজে তো শান্ত থাকোই না, আর তোমার পাটাকেও একটু শান্তি দাও না। এটা শুনে লিসা তো থেমে যায়। ও মনে মনে বলছিল কি জানতো যে এই কোম্পানির বস হবে, তাহলে তো এখানে কখনোই জব নিতাম না। এরপর ওরা প্র্যাকটিস শেষে যখন খাবার খেতে যাচ্ছিল, তখন একটা ওয়েটারের ধাক্কা লেগে ওর উপরে পানি পড়ে যায়, যেটা দেখে ও তো চেঞ্জ করতে ভিতরে যায়। তখন ওর রুমে শ্যান আসে, যাকে দেখে ও বলে এটা তো আমারই রুম, তো আমি তো এখানে থাকবোই। লিসা বলে এটা তোমার কিভাবে হলো? মনে রাখবে এটা তোমার বাসা না। শ্যান বলে তোমার মানেই তো আমার। লিসা বলে ঠিক আছে তুমি এখানে থাকো, আমি নিজেই অন্য রুমে চলে যাচ্ছি। কিন্তু ও তোকে আটকায় আর জোর করে ওকে কিস করে। লিসা তোকে আটকায় আর বলে এসব কি করছো? শ্যান বলে তোমার চোখ নেই, দেখতে পাচ্ছ না? এগুলো বলে ও তো আবার ওকে কিস করতে থাকে। তখন শ্যান বলে তুমি আজকে রাত এখানেই থাকো, আর ম্যানেজারকে বলে দাও যে তুমি বাসায় চলে গেছো। এটা শুনে ও তো ম্যানেজারকে কল দিতে যায়, কিন্তু এখানেও তো শ্যানকে জ্বালাচ্ছিল। ও তো ঠিকমতো কথাই বলতে পারছিল না। এরপরও কোনোভাবে ম্যানেজারকে বলে যে আমি বাসায় পৌঁছে গিয়েছি। ত্যান কল কাটার পর ওদের তো আবারও রোমান্স শুরু হয়। তো সিন এখানেই কাটায়। এরপর শ্যানকে দেখি ওর ফ্রেন্ডের সাথে গেম খেলছিল। তখন লিসা ওকে ফোন দেয়, যার কারণে ও তো ওকে পিক আপ করতে যাচ্ছিল। ওর ফ্রেন্ড বলে এমন ভাবে মাঝখানে গেম রেখে যাওয়া কিন্তু রুলসের বাইরে। এটা শুনে ও তো এই কার্ডগুলো ফেলে দেয় আর বলে এখানে রুলস আমি বানাবো। আর ও লিসাকে আনতে ওখান থেকে চলে যায়। তখন ওর ফ্রেন্ডরা বলছিল এই কাকে আনতে যাচ্ছে? শুনেছি 3 বছর আগে নাকি ও বিয়ে করেছে, কিন্তু কখনোই তো আমাদের সাথে দেখা করায়নি। এমন সময় আমরা ওখানে লিসার বোন লিলিকে দেখতে পাই। ও তো ওখানেই বসেছিল। তখন ও বলছিল মিস্টার শান্ত আমার ফিয়ন্সি ছিল, কিন্তু মাঝখানে ও আমার বোনকে বিয়ে করে ফেলে, বাট ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তখন ওখানে শ্যান লিসার হাত ধরে নিয়ে আসে, যেটা দেখে লিলির তো খুবই রাগ উঠে। শ্যান তো সবার সামনে লিসার পরিচয় করিয়ে দেয়, আর ও তো এখানে নিজ হাতে ওকে ফল খাইয়ে দিচ্ছিল। এটা দেখে ওর তো আরো রাগ উঠে। তখন শ্যানের কাছে একটা ফোন আসে আর ও কথা বলার জন্য অন্য একটা সাইডে চলে যায়। তখন লিসা ওখান থেকে ওয়াশরুমে চলে আসে, আর ওর পিছে পিছে লিলিও যায় আর বলে তুমি কতদিন এভাবে অ্যাক্টিং করবে? দেখো আমি জানি তোমার আর শ্যানের মধ্যে ভালো সম্পর্ক নেই। ও এটা শুনে বলে মনে হচ্ছে তুমি আমাদের সাথে এসে থাকো, তাই সবকিছু তোমার জানা। লিলি বলে ওই দিন আমার মুভির টিকিটটা কেন নিয়ে গেছিলে? ও বলে দেখো ওটা অনেক আগের কথা, আমি ওইসব বিষয় এখন কথা বলতে চাই না। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, একদিন শ্যান ওদের বাড়িতে মুভির টিকিট পাঠিয়েছিল, কিন্তু লিলি ভাবে হয়তো ওর জন্য ঈশান মুভির টিকিটটা পাঠিয়েছে, বা টিকিটের উপরে লিসার নাম ছিল। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল ওখানে আমার নাম ছিল, তার মানে ওই মুভির টিকিটটা শ্যান আমার জন্য পাঠিয়েছে। আমি তোমার থেকে কোনো কিছু কেড়ে নেইনি। লিলি বলে তুমি কেড়ে নেওনি, শ্যানের সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল, আর মাঝখান থেকে ও তোমাকে বিয়ে করেছে। লিসা বলে দেখো এখানে আমার কোনো দোষ নেই, আমি নিজেও জানি না ও আমাকে কেন বিয়ে করেছে, কিন্তু এখনো আমার হাজবেন্ড আর তোমার ব্রাদার ইন ল, তাই ওর থেকে দূরে থাকবে। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। তো সিন এখানে কাটায়। এরপর দেখি শান্ত বিজনেস ট্রিপের জন্য বাইরে যায়, কিন্তু ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমি যাওয়ার পর তুমি লিসার খেয়াল রাখবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি ম্যাডামকে এত ভালোবাসেন, তারপরও ওনাকে কেন বলছেন না? এতে তো উনি আপনাকে আরো ভুল বুঝছে। ও বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি বলে দেব। তো কিছুদিন পরে দেখি লিসা যখন কোম্পানিতে আসে, তখন কিছু কলিগ বলাবলি করছিল যে মিস্টার শ্যানের তো এক্স গার্লফ্রেন্ড আছে, হয়তো ওনার সাথে উনি দেখা করতে গেছে। তাছাড়া শুনেছি ওনার ওয়াইফের সাথে নাকি ওনার ভালো সম্পর্ক নেই। এসব তো লিসাও শুনতে পায়। এগুলো শুনে ও তো অসুস্থ হয়ে পড়ে। এরপরও তাড়াতাড়ি বাসায় এসে শুয়ে পড়ে। ও বলছিল সত্যি মিস্টার শ্যানের এক্স গার্লফ্রেন্ড আছে আর উনি ওর সাথে দেখা করতে গেছে। আমাকে মিথ্যা বলে ও তো এখানে নিজের মনে আরো উল্টোপাল্টা কথা বানাচ্ছিল আর কান্না করছিল। তখন ওখানে শ্যান আসে আর বলে কি হয়েছে তোমার? এরপর ও তোকে চেক করে দেখে ওর তো জ্বর হয়েছে। এটা দেখে ও তোকে উঠিয়ে মেডিসিন খাইয়ে দেয়। লিসা বলছিল মিস্টার শ্যান তুমি খুবই খারাপ পারসন, আমি তোমাকে অনেক হেট করি। শ্যান বলে হ্যাঁ এখন তুমি ঘুমিয়ে পড়ো। তো পরের দিন সকালে
দেখি ও যখন ঘুম থেকে উঠে ও শ্যানকে দেখে বলছিল, তুমি কবে আসলে? ও বলে তাড়াতাড়ি এগুলো খাও, তারপর ওষুধ খাবে। এটা শুনে ও তো খাবার খায়। দেন শ্যান ওকে ওষুধ খাইয়ে দেয়। তখন লিসা বলে, তুমি তো বিজনেস ট্রিপের জন্য বাইরে গেছিলে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে আসলে? ও বলে, আমার কাজ শেষ হয়ে গেছে তাই এসে পড়েছি। যেটা শুনে ও তোকে জড়িয়ে ধরে। শ্যান বলছিল, আমি অ্যাসিস্ট্যান্টকে বলে গেছিলাম তোমার উপরে নজর রাখতে আর তোমার খেয়াল রাখতে। যখন উনি বলেছে তুমি অসুস্থ, আমি তাড়াতাড়ি চলে এসেছি। এটা শুনে ও তো খুশি হয়। এরপর দেখি শ্যান আর লিসা কোম্পানিতে আসে। এখানে তো একটা মিটিং হচ্ছিল। তখন ওখানে শ্যানের ক্লাসমেট জিয়া আসে, যাকে দেখে সবাই বলছিল, এই তো মিস্টার শ্যানের এক্স গার্লফ্রেন্ড। যেটা শুনে লিসার তো খুবই খারাপ লাগে। এরপর মিটিং শেষে শ্যান তো জিয়ার সাথে বিজনেস নিয়ে কথা বলতে ওখান থেকে চলে যায়। এদিকে লিসা তো ওদেরকে নিয়েই ভাবছিল, তখনই ওর হাতে গরম পানি পড়ে যায়। যেটা দেখে ও তো বরফ লাগাতে যাচ্ছিল, এমন সময় শান এটা দেখে ফেলে। এরপরও তাড়াতাড়ি ওর কাছে আসে আর বলে, এটা কিভাবে হয়েছে? দেন ও তো নিজেই ঠান্ডা বোতল বের করে ওর হাতে লাগিয়ে দেয়। তখন ওখানে জিয়া আসে আর লিসাকে বলে, হাই, এখানে কি হয়েছে? লিসা বলে, হ্যালো, আর কিচ্ছু হয়নি। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। শান্ত এটা দেখে অবাক। ও বলছিল, এর আবার কি হলো? তখন জিয়া বলে, এই তোমার ওয়াইফ না? ও বলে, হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি কিভাবে জানো? ও বলে, আমি তোমার ফোনের ওয়ালপেপারে দেখেছি। শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি যাচ্ছি। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। এদিকে লিসা তো রাগ করে গাড়িতে এসে বসে। তখন শ্যানও ওখানে আসে। ও বলছিল, তুমি ওখানে মেডিসিন দিয়েছো? ও বলে, হ্যাঁ দিয়েছি, তোমার এত ভাবতে হবে না। তখন শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি একটু বাইরে যাও। এরপর ও তোর হাত ধরছিল, কিন্তু লিসা সরিয়ে নেয়। শ্যান বলে, আমি কি করেছি? তুমি আমার সাথে এমন কেন করছো? লিসা বলে, জিও তোমার এক্স গার্লফ্রেন্ড না? এটা শুনে ও বলে, কে বলেছে ও আমার এক্স গার্লফ্রেন্ড? আর একটা কথা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তুমি আমার জীবনের প্রথম নারী, তার মানে তুমি আমাকে নিয়ে জেলাস করছো? ও বলে, না, আমি কেন জেলাস করব? তুমি যাকে মন চায় তাকে নিয়ে ঘুরতে পারো। তখন শ্যানোর ফেস ধরে বলে, ওহ, আমি যা মন চাই ওটাই করতে পারবো, আর তুমি কিছু বলবে না। এরপর ওকে সবকিছু বলে যে জিয়া কোনো ছেলে পছন্দ করে না, ও তো মেয়ে পছন্দ করে। এটা শুনে ও তো অবাক আর শান্ত হয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের দিন দেখি ও তো কোম্পানিতে কাজ করছিল। তখন শ্যান আর অ্যাসিস্ট্যান্ট ওকে কল দিয়ে বলছিল যে মিস্টার শ্যান অনেক ড্রিঙ্ক করেছে, আমি ওনাকে কোনোভাবে বাসায় দিয়ে এসেছি, প্লিজ আপনি তাড়াতাড়ি বাসায় যান। এটা শুনে ও তো তাড়াতাড়ি বাড়িতে আসে আর শ্যানকে বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করেছো? ও বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম তাই ড্রিঙ্ক করেছি। লিসা বলে, ওহ। শ্যান বলে, তুমি রাগ করোনি? ও বলে, এতে রাগের কি আছে? শ্যান বলে, তাহলে শোনো, আমি জিয়ার সাথে ডিনারে গিয়েছিলাম, এই জন্যই তো এত ড্রিঙ্ক করেছি। এটা শুনে ও তো কান্নাই করে দেয়। তখন শ্যান ওর কাছে যায় আর বলে, আরে তুমি আমার উপরে রাগ করেছো? এরপর ও তোকে বলছিল, সরি, আসলে আমি মিথ্যা বলেছি, আমি জিয়ার সাথে কোনো ডিনারে যাইনি। এগুলো বলে ও তোকে কিস করতে থাকে আর দুইটাই নাইট স্পেন্ড করে নেয়। তো সিন এখানে কাটায়। এরপর দেখি ও পরের দিন যখন ওর ম্যানেজারের সাথে খাবার খেতে যায়, তখন ও আবারও জিয়া আর শানকে একসাথে দেখে। এটা দেখে ও তো আবারও জেলাস হয়। এরপর রাতে যখন ও ঘুমাচ্ছিল, ও তো বেডের এক কোনায় গিয়ে শুয়েছিল আর সমস্ত ব্ল্যাঙ্কেট ওর দিকে নিয়েছিল। তখন শ্যান বলে, কি হয়েছে তোমার? আবার তুমি এমন কেন করছো? ও বলে, তুমি দেখতে পারছো না আমি রেগে আছি? কখনো তো তুমি আমার বস হয়ে যাও, আবার কখনো আমার হাজবেন্ড। আমার ভালো লাগছে না। শ্যান বলে, তাহলে আমি কি করব? তোমার বস নাকি তোমার হাজবেন্ডকে চেঞ্জ করে দিব? ও বলে, আমার কাছে যদি দুইটা অপশন থাকতো তাহলে আমি দুইজনকেই চেঞ্জ করে দিতাম। এটা শুনে শান্তকে জড়িয়ে ধরে শোয় আর ওকে মাথা ঠান্ডা করতে বলে, কিন্তু ও তো ওকে কোনো ব্লাঙ্কেটই দেয় না, সারা রাত এভাবেই রাখে। পরের দিন দেখি লিসা তো ওর একটা কলিগ লানের সাথে লাঞ্চ করছিল, যেটা দেখে শ্যানের তো খুবই জেলাস হয়। এরপর দেখি ও যখন লাঞ্চ করে বাসায় যাচ্ছিল, তখন ও দেখে লিলি আর ওর বাবা মা কত হাসি খুশি গাড়িতে করে যাচ্ছিল। যেটা দেখে ওর তো একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যখন ওরা ছোট ছিল তখন ওরা তো দুই বোন একটা পুতুল নিয়ে লড়াই করছিল। একজন বলছিল এটা আমার, আরেকজন বলছিল এটা আমার। তখন লিলি বলে, আমি হচ্ছি আমার বাবার আসল মেয়ে আর তুমি তো শুধুমাত্র আমার মায়ের মেয়ে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল, তাহলে আমার বাবাকে? তো সিন এখানে কাট হয়। এরপর দেখি কোম্পানির সবাই তো একটা ট্রিপে যায়। তখন লিসার কাছে লানা আসে। ও তো ওর সাথে কথা বলছিল, যেটা দূর থেকে শ্যানও দেখতে পায়। ওর তো খুবই জেলাস হয়। তখন ওদের মধ্যে থেকে একটা ছেলে বলছিল ওদেরকে কত মানিয়েছে, তাছাড়া ওদের ড্রেস আপও তো কাপাল হয়ে গেছে, মানে হোয়াইট আর ব্ল্যাক। এগুলো শুনে শ্যানের তো আরো জেলাস ওঠে।
এরপর ওরা একসাথে গ্রিল করছিল, তখন শ্যান ওর কাছে আসে আর লানকে মিথ্যা বলে যে তোমাকে অন্য একটা সাইডে ডাকে। এটা শুনে ও দোকান থেকে চলে যায়। দেন শ্যান ওর পাশে বসে গ্রিল করছিল আর খাচ্ছিল। খাবার খাওয়া শেষে ওরা সবাই তো হাঁটছিল, তখন শ্যান আবারও সুযোগ পেয়ে লিসার কাছে আসে, যেটা দেখে ও বলছিল তুমি এসব কি করছো, যদি কেউ দেখে ফেলে। ও বলে দেখুক। এমন সময় ওরা লানার ওর ফ্রেন্ডের কথা শুনতে পায়, যেখানে লান তো আজ রাতে ওকে প্রপোজ করার প্ল্যান করছিল। এটা শুনে শ্যানের তো খুবই জেলাস হয় আর ও লিসাকে একটা রুমে নিয়ে কিস করতে থাকে। লিসা বলে দেখো এখানে আমার কোনো দোষ নেই, আমি তো জানতামই না লান আমাকে পছন্দ করে। শ্যান বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আজ রাত তুমি কোথাও যেতে পারবে না, আমার কাছেই থাকবে। এগুলো বলে ও তোকে কিস করতেই থাকে। এরপর ওরা আবারও ইন্টিমেট হয়। তো কিছুদিন পর দেখি শান্ত ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যেখানেও বলছিল আমি লিসাকে স্কুল লাইফ থেকে ভালোবাসি। ওই দিন আমি ওর জন্য মুভির টিকিট বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু ওর বোনকে ওটা দিয়ে দিয়েছিল আর ওকে আমার কাছে পাঠিয়েছিল। এন্ড আমি যখন ওকে বিয়ে করতে গেছিলাম তখন দেখি ওর ওয়েডিং ড্রেস পরে তো ওর বোন দাঁড়িয়েছিল। এটা দেখে আমি খুবই রেগে যাই আর ওকে ফোর্সলি বিয়ে করি। কিন্তু আমি আজও ওকে বোঝাতে পারিনি যে আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি। এটা শুনে আর ফ্রেন্ড বলে তুই তো লুকোচুরি খেলছিস, যা গিয়ে আজ সবকিছুকে বলে দেয়। এরপর দেখি ও বাসায় এসে লিসাকে ওর সব মনের ফিলিংস বলে দেয়, যে ওকে কবে থেকে ভালোবাসতো ও। আর ওকে জিজ্ঞাসা করে যে আমি ওই দিন তোমাকে তো মুভির টিকিটটা পাঠিয়েছিলাম, তাহলে তুমি কেন তোমার বোনকে পাঠিয়েছিলে? ও বলে কারণ ও লো ফ্যামিলির আসল সন্তান, আর আমি তো ওখানে কেউ না। এন্ড আমি এটাও জানি না আমার বাবাকে, তাই তো আমি ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম। শ্যান বলে দেখো আমি কখনোই তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড দেখে ভালোবাসিনি, আমি সত্যি সত্যি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম। লিসা তো এটা শুনে ওকে কিস করে আর ও ওর মনের কথাটাকে বলে দেয় যে ও ওকে কতটা ভালোবাসে। শ্যান তো এটা শুনে ওকে কিস করে। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।